একটা দেশ সম্পর্কে জানতে হলে জানতে হয় দেশের মানুষ, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অনেক বিষয়। তো আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো যে সুইডেনে আমরা 6 মাস থাকার পরে সুইডেনটাকে কিভাবে দেখলাম এবং সুইডেন সম্পর্কে এখানকার বাইরের মানুষের যে জিজ্ঞাসাগুলো থাকে সেগুলোর এক অংশ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর শুরুতেই সুইডেন সম্পর্কে কিছু সারপ্রাইজিং ইনফরমেশন দিয়ে দিই। তার প্রথমটা হচ্ছে গত 6 মাসে আমরা যত জায়গায় ঘুরতে গেছি, বাজার থেকে শুরু করে ইউনিভার্সিটি, কোথাও কাউকে একজন মানুষ আরেকজন মানুষের উপরে জোরে গলায় কথা বলতে শুনিনি। গন্ডগোল, গ্যাঞ্জাম বা অন্য কিছু তো দূরে থাক, কেউ কারো উপরে জোরে গলায় কথা বলে না। আমরা পাবলিক প্লেসে কোথাও এটা দেখিনি। সেকেন্ড ইস্যু হচ্ছে সুইডেনে গত 6 মাসে 1 সেকেন্ডের জন্য ইলেকট্রিসিটি যায়নি। এটা একটা উন্নত দেশের জন্য নর্মাল, বাট আমাদের কাছে এটা ব্যাপারটা সারপ্রাইজিং ছিল। দুইটা নেগেটিভ বিষয়। একটা নেগেটিভ বিষয় হচ্ছে সুইডেনের সবকিছু অনেক স্লো। আপনার যে কোনো কিছু ইমার্জেন্সি কাজ করতে হলে আপনার অনেক সময় লাগে। যেমন আমরা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্যই 21 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা যেমন এক্সপেক্ট করিনি, চোরের উৎপাতও আছে। যদি আপনার বাড়িতে চুরির ঘটনা শোনা যায় না, বাট সাইকেল চোরের সংখ্যা দিন দিন বাড়ছে বলা যায়, কারণ অনেক জায়গায় সাইকেল চুরির ঘটনা শোনা যায়। আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা স্কুল। তো সুইডেনে শিক্ষা ব্যবস্থা পুরোটাই ফ্রি। আর এখানকার যদি শিক্ষা ব্যবস্থার ভালো দিক বলি, সেটা হচ্ছে একদম ছোটবেলা থেকে, যেমন আমাদের ছেলে প্রি স্কুলে পড়ে, ওকে এখনই শেখানো হয় যে কিভাবে রাস্তায় চলাচল করতে হবে, কোনটা সাইকেলের রাস্তা, এবং এই বেসিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য বেসিক যে শিক্ষাগুলো সেগুলো খেলার ছলে এবং খুবই আনন্দের সাথে শেখানো হয়। পড়াশোনার সেই রকম কোনো প্রেশারই দেওয়া হয় না। এবং এই স্কুলগুলো আমরা আমাদের বাসার সামনেই যেহেতু সবসময় দেখি, এখানে একটা বড় সময় খেলাধুলার পেছনেই ব্যয় করা হয়। এবং হায়ার এডুকেশন সিস্টেমও যদি বলি, সবার জন্য লার্নিংয়ের যে একটা ইকুয়াল অপরচুনিটি, সেই ব্যাপারটা এনশিওর করা হয়। এবং অসুস্থ প্রতিযোগিতা না করার জন্য এখানে প্রত্যেকটা সেক্টরে অ্যাপ ইউজ করা হয়, যেখানে স্টুডেন্টরা নিজেদের রেজাল্ট নিজেরাই শুধু দেখতে পারবে। কারো রেজাল্টগুলো পাবলিকলি পাবলিশ করা হয় না কোথাও, এই জন্য অসুস্থ কোনো কম্পিটিশনও নাই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হসপিটালের সামনে, এবং এটা দেখে বোঝার উপায় নাই যে হসপিটাল, কারণ প্রথমত আপনার কোনো ময়লা আবর্জনা বা যেই ক্যাওটিক একটা সিচুয়েশন থাকে সেরকম কিছুই নাই এখানে। এবং এখানকার হসপিটালগুলো খুবই সুন্দরভাবে ডেকোরেট করা। তো আমরা হসপিটালে গিয়েছিলাম 2-1 বার, যদিও অ্যাপয়েন্টমেন্ট পেতে আমি প্রথমেই বলেছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু দেরি হয়, বাট আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন তখন চিকিৎসা ব্যবস্থা, ডক্টরদের আন্তরিকতা, কোনো দালাল নাই, প্রাইভেট অর্গানাইজেশন বলে কিছু নাই। আপনি সবকিছু নিজের মতো করে তারা খুবই গুরুত্ব সহকারে আপনার ট্রিটমেন্ট করবে। আর খরচের কথা যদি বলি, গভর্নমেন্ট থেকে এখানকার চিকিৎসার টোটাল খরচ বের করা হয়, কারণ যেই ট্যাক্সটা গভর্নমেন্ট কেটে রাখে ইনকামের ওপরে, সেখান থেকে আপনার যেই অসুখ হোক, যেই পরিমাণ টেস্ট করতে হোক বা যেই খরচই হোক, সেটা টোটালটাই গভর্নমেন্ট থেকে কাভার করা হয়। তো ওভারঅল এই যে হসপিটালের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, পার্কের মতো অবস্থা, বা সবকিছু ঘুরে ফিরে আমাদের কাছে খুবই অসাধারণ লাগে, এবং এটা খুবই ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট চিকিৎসা ব্যবস্থার জন্য। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলি, কারণ একটা দেশের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো সুইডেনে নর্মালি মানুষজন কার ইউজ করে, এবং এছাড়া পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে বাস, ট্রেন বা শিপ সবকিছুই এখানে খুবই সহজলভ্য। আর পাবলিক ট্রান্সপোর্টেশনের সিস্টেমটা খুবই ভালো। বাসের অ্যাপ থাকে, বাস কখন কোথায় আছে, কয়টায় কত মিনিটে আসবে, এই ব্যাপারগুলো একদম টাইম টু টাইম মেনটেন করা হয়, এবং ট্রান্সপোর্টেশন নিয়ে আপনার কোথাও কোনো ঝামেলা হবে না। বাট ট্রেনের ক্ষেত্রে যেটা দেখেছি যে ট্রেনের স্পিড অনেক ভালো, 160-170 কিলোমিটার/আওয়ারে যায়। নর্মাল কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ট্রেনের স্কেডিউল কিছুটা উল্টাপাল্টা হতে দেখা যায়, যেটা খুবই রেয়ার। বাট এই শহরে এই ব্যাপারটা আমরা এক্সপিরিয়েন্স করেছি এই 6 মাসে। এছাড়া ওভারঅল আপনি খুবই শান্তিপূর্ণভাবে পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় খুবই নিশ্চিন্তে যেতে পারবেন। এবারে আসি খাবার দাবার প্রসঙ্গে। সুইডিশ কুইজিন আমাদের কাছে ভালো না লাগলেও এখানে আমাদের পছন্দ অনুযায়ী সব কিছুই অ্যাভেলেবল আছে। আমাদের দেশে যা কিছু পাওয়া যায়, সেই ফল, সবজি বা মাছ মাংস থেকে শুরু করে সব কিছুই আছে, এবং খুবই সহজলভ্য বলা যায়, কারণ বিভিন্ন ফল বা সব কিছু আপনি আরও কম দামে পাবেন এখানকার টাকায় যদি কেনা যায়। তো খাবার নিয়ে মেইনলি কোনো প্রবলেম হয় না, এবং আপনি চাইলে কোনো মিষ্টান্ন যদি পছন্দ থাকে, তো সেই ধরনের অনেক দোকান আপনি এখানে ইজিলি খুঁজে পাবেন, যেখানে আমাদের দেশের মতো দই মিষ্টি না থাকলেও
এদের এখানের মানুষজন যেরকম পছন্দ করে ওই খাবারগুলো আপনি পাবেন এবং এগুলোর টেস্টও খুবই ভালো। এবারে আসি ওয়েদার প্রসঙ্গে, কারণ এইটা নিয়ে অনেকের অনেক কোশ্চিন থাকে। সুইডেনের আবহাওয়া খুব দ্রুত চেঞ্জ হয় এবং বছরের একটা সময় এখানে তুষারপাত হয়, যদিও এটা শহর টু শহর ভ্যারি করে, কারণ আপনার কোন দিকে শহরটা অবস্থান সেটার অনুযায়ী তুষারপাত কতদিন হয় সেটা নির্ভর করে। তুষারপাত মেইনলি হয় হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময় সুইডেনে তীব্র শীত থাকে। এছাড়া অন্য সময়ের কথা যদি বলেন, মার্চ থেকে শুরু হয় হচ্ছে স্প্রিং, মার্চ, এপ্রিল, মে, এই সময় আস্তে আস্তে তাপমাত্রা একটু করে বাড়ে, যদিও বৃষ্টি বা অন্যান্য কিছুর উপস্থিতি থাকে। আর জুন, জুলাই, অগাস্ট এই 3 মাস থাকে হচ্ছে সামারের সময় ওয়েদার খুবই চমৎকার। এখানে না শীত লাগে আপনার, না গরম, এবং ড্রাই ওয়েদারের কারণে আপনি গরমের মধ্যে ঘামবেন না, যেটার কারণে আপনার অস্বস্তি অনুভূত হয় না, সব কিছুই খুবই সুন্দর লাগে। আর উইন্টারের সময়টা আসলে একটু ডিপ্রেসিং, কারণ এইটা ম্যাক্সিমাম সময় ডার্ক থাকে, দিনের আলো কম দেখা যায়, সূর্যের দেখা পাওয়া যায় না। তো এই সমস্ত বিষয় মিলে অনেকের কাছে এটা অনেক বেশি ডিপ্রেসিং মনে হতে পারে। তো এইটা মেইনলি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে থাকে, বাকি সময় আস্তে আস্তে আবহাওয়া ভালো হতে থাকে। তো ভিডিও শেষের দিকে সুইডেন সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের কাছে আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তুলে ধরি। এখানে সামাজিক নিরাপত্তা খুবই ভালো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুবই ভালো বলা যায়, কারণ আপনি একটা মেয়েও যদি রাস্তা দিয়ে 12টা-1টা রাত্রে ঘুরে বেড়ায়, কোথাও কোনো ইভটিজিং বা এই ধরনের কোনো ডিস্টারবেন্সের সম্মুখীন হতে হবে না। তো সবাই খুবই ফ্রিলি চলাচল করে, একে অপরের উপরে ট্রাস্ট এবং মিউচুয়াল যে রেসপেক্ট, সেই ব্যাপারগুলো সব জায়গায় খুবই সুন্দর দেখা যায়। এছাড়া সুইডিশ মানুষরা যে একটু ইন্ট্রোভার্ট টাইপের, এটাও আমরা খেয়াল করেছি, কারণ এখানে ইয়ারফোনের কালচার ব্যাপারটা আমি লক্ষ্য করেছি, যে আপনি যেখানেই যাবেন দেখবেন যে মানুষ কানের মধ্যে ইয়ারফোন দিয়ে একা একা নিজের মতো আছে। তো এটা একটু নিজের স্পেস, নিজের মতো করে থাকতে পছন্দ করে। যেমন ইভেন আপনি বাসে, এটা যদি পাশের সিট ফাঁকা থাকে, অনেকে যে বসে না, কারণ 2টা সিট মিলে একজন বসে থাকে, এরকম ঘটনায় বেশি দেখা যায় বাস বা ট্রেনে। আর যদি বলি, অবসর যাপনের জন্য পর্যাপ্ত পার্কের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই খুবই সাজানো গোছানো সুন্দর। আপনি শব্দ দূষণ পাবেন না কোথাও, কেউ হর্নের ব্যবহার করে না। এই সমস্ত বিষয়গুলো আপনি এসে যখন এক্সপিরিয়েন্স করবেন, মশামাছি নাই, বিদ্যুৎ যাচ্ছে না, সব কিছু মিলে একটা শান্তিপূর্ণ দেশ হওয়ার জন্যে যা কিছু লাগে সুইডেন আসলে তাই। তারপরে এটা এক একজনের অভিজ্ঞতার উপর নির্ভর করে। তো আমরা এতক্ষণ তুলে ধরলাম যে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী সুইডেনকে আমরা কিভাবে দেখেছি। ধন্যবাদ সবাইকে। See you soon.